সরাসরি দেখছেন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, সেখানে পায়ে পায়ে প্রচার, পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি মুক্তা আমার সঙ্গে রয়েছেন সেখান থেকে। মুক্তা, দেখতে পাচ্ছি আমরা কোথা থেকে কত দূর যাবে এই মিছিল বা এই পদযাত্রা? অতএব বিকাল 5টায় মুখ্যমন্ত্রী রায়গঞ্জের শিলিগুড়ি রোড থেকে রায়গঞ্জের ঘড়িঘরে পদযাত্রা করবেন। পুলিশ দেখতে পাচ্ছে সেই ছবি। এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জের শিলিগুড়ি রোড থেকে কিন্তু পদযাত্রা শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের সমস্ত এমএলএদেরকে নিয়ে এবং তৃণমূলের কমিশনারদেরকে নিয়ে কিন্তু রায়গঞ্জের রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে মানুষের সঙ্গে কথা বলছে এবং যারা মহিলা বাচ্চারা রয়েছে তারা কিন্তু কোলে নিচ্ছেন, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। রীতিমতো মুখ্যমন্ত্রী রায়গঞ্জের রাজপথ দিয়ে হাঁটছেন এবং দুধারে মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কিন্তু সারি সারি দাঁড়িয়ে রয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু মুখ্যমন্ত্রী এগিয়ে যাচ্ছেন রায়গঞ্জের রাজপথ দিয়ে। এখন কিন্তু রায়গঞ্জের শিলিগুড়ি পার করে বেশ প্রায় 100 মিটার রাস্তা হেঁটে আসছেন। এখন মুখ্যমন্ত্রী আগামীকাল হেমতাবাদে কিন্তু তার জনসভা রয়েছেন, তার আগে কিন্তু রায়গঞ্জে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দলীয় বৈঠক রয়েছে, দলীয় সূত্র জানা যাচ্ছে। কিন্তু তার আগে কিন্তু মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ এবং সুশান্ত গড়ার লক্ষ্যে কিন্তু এই পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতনু, মুক্তা, জেলা নেতৃত্ব কারা কারা রয়েছেন? মুক্তা, শোনা যাচ্ছে? মুক্তা, জেলা নেতৃত্ব কারা রয়েছেন? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রয়েছেন, রাজ্যের মন্ত্রী গোলাম নব্বানী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রয়েছেন গৌতম পাল রয়েছেন, গোলাম নব্বানী সহ যারা জেলার যারা প্রথম সারির যারা নেতারা রয়েছেন, এমএলএ রয়েছেন, জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল তিনিও রয়েছেন। একই সঙ্গে কিন্তু পা মিলাচ্ছেন এবং প্রার্থীকে সঙ্গে করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কিন্তু মানুষের আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট চাইছেন যেন রায়গঞ্জ সেক্রেটারি দিল্লিতে পৌঁছতে পারে, সেই বার্তায় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস আরো সর্বপ্রথম সারির নেতারা কিন্তু সবাই রয়েছেন এই মিছিলে এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং দোতলা তিনতলা বাড়ি থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখে কিন্তু হাত চালাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ভোট চাইছেন রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে এবং রায়গঞ্জের পথে কিন্তু তিনি হেঁটে যাচ্ছেন হরিমনের উদ্দেশ্যে এবং সব মানুষের কাছে আবেদন করছেন যেন এবারে যেন রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন দিয়ে যেন ভোট দিয়ে আশীর্বাদ করে এবং দিল্লিতে যেন পৌঁছতে পারে সেই আবেদনই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতনু, মুক্তা, সঙ্গে থাকো মুক্তা। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার সমর্থনে তার জন্য প্রচার পদযাত্রা রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে। মুক্তা, এখনো পর্যন্ত কত দূর এলো এই পদযাত্রা আর কতক্ষণ চলবে এই পদযাত্রা? দেখো অতনু, পদযাত্রা প্রায় 1 ঘন্টা কর্মসূচি রয়েছে। শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমোড় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু হঠাৎই কিন্তু মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আজকে রায়গঞ্জে কিন্তু গতকাল হেমতাবাদে আসার কথা ছিল এবং জনসভায় যোগ দেওয়ার কথা ছিল এবং এই খবরের মধ্যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কিন্তু দুধারের মানুষজন ভিড় জমাচ্ছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের ঢল উপচে পড়ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। একটাই লক্ষ্য যেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন দিল্লিতে পৌঁছে দিতে পারে এবং বিপুল ভোটে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। এই আবেদনে কিন্তু মুখ্যমন্ত্রী রায়গঞ্জের রাজপথ ধরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। একটাই
বলছেন যেন রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন বিপুল ভরে সহযুক্ত করতে পারে। সঙ্গে থাকো মুক্তা, মুক্তা সঙ্গে থাকো। শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত যাবে এই পদযাত্রা। 1 ঘন্টা লেগে যেতে পারে, কারণ সময় হয়তো আরো বেশি লাগতে পারে। তার কারণ প্রথমে শুরু হয়েছিল বেশ জোর কদমেই, কিন্তু যত এই পদযাত্রা এগোচ্ছে, মিছিল এগোচ্ছে, তত দেখা যাচ্ছে দুপাশে এত মানুষ এসে পৌঁছেছেন এবং তারা একবার দেখতে চাইছেন কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেজন্যই আস্তে আস্তে গতি স্লথ হচ্ছে পদযাত্রার। পাশেই রয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, পাশেই রয়েছেন এবং এই পদযাত্রা চলবে ঘড়ি মোড় পর্যন্ত। বেশ কিছুটা এগিয়ে এসেছে পদযাত্রা, কিন্তু মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মুক্তা, দেখে যা মনে হচ্ছে প্রথমে যে স্পিড ছিল, যে গতি ছিল, গতি বোধহয় কিছুটা কমাতে হয়েছে, কারণ রাস্তার দুপাশে একরকম মানুষের মাথা ভর্তি রাস্তার দুপাশে। মুক্তা, দেখো, প্রথমে যে মুখ্যমন্ত্রীর গতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সে গতি কমাতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ছবি উঠে আসছে যে মানুষের যে ঢল, এবং দূর ধারে মানে এক লাইন নয়, আরেক লাইনে কিন্তু বাদ ভেঙে দিচ্ছে সাধারণ মানুষের ঢলে। এবং কৃষ্ণ কল্যাণীর সমর্থনে যে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন দিক থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দলীয় পতাকা নিয়ে সামনের সাথে চলে আসছেন। এবং হাঁটা কিন্তু গতি কমাতে হচ্ছে, কারণ যে কারণে মানুষের ভিড় চোখে পড়ছে এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে। এবং যারা রাস্তার দুধারে যারা মহিলারা এবং বাচ্চাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এসছেন, তাদের বাচ্চাকে কিন্তু তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সঙ্গে হাঁটছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রয়েছেন। সঙ্গে থাকো। ঠিক পাশের আরেকটি ছবি, এখানে রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর জন্য প্রচার করছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। অন্যদিকে কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কৃষ্ণনগরের অমৃতা রায়, বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হয়ে প্রচার করছেন জনসভা। আসন বাড়িয়েছে, তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। এইবার আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন। গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি, এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে 1956 ভোটে, তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা। আজকে বলুন তো, আমার রোজাদার সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদীরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি, তারও বেশি হয়তো আছে। আপনাদেরকে আমি জানতে চাই, এই 1 মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে। একটা উদাহরণ আছে, উত্তরপ্রদেশে 18% মাইনরিটি বাস করে। কার ধর্ম, শিক্ষা, কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ? কারোর কাড়েনি। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন, বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন, আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন। গুন্ডাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো সম্প্রদায় হয় না, গুন্ডাই থাকে। বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আজকে সংখ্যালঘুরা, আপনারা বলুন, 21-এ তো লাইন করে ভোট দিয়েছেন, এখানে কে জিতেছে? রুকমানুর রহমান, আর চাকরির তালিকায় নাম আছে, সব গুণধর।
এক একটা গুণধর, শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না, এখানেও গুণধর ভর্তি। ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি, পলাশিপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য। মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ, বড় নেতা, চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে, নিশ্চয় তরুণজ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা। এখানকার বিধায়ক গুণধর, এমনি তো এখানে গুতাগুতি চলছে, আজকে সকালেও গুতাগুতি হয়েছে। এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে, আর রানীমা দিল্লি চলে যাবে, আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। জলঙ্গি নদী সংস্কার, জাতীয় সড়কের সম্প্রসারণ, ওরা আরো 1-1.5 বছর হয়তো সরকারে থাকবে, লাগবে না রাজ্য সরকারের টাকা। এটা তো বর্ডার এলাকা, রানীমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে, জল থেকে, সড়ক থেকে, সেতু থেকে, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানীমার হাত ধরে হবে। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং